কে তুমি? যাও অন্যদিকে গিয়ে বসো। এই এদিকে আসো, আসো। ওখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনি তো কইলেন ওখানে গিয়ে দাঁড়াইতে, এই জন্য দাঁড়াই আসছি। অন্য কোথাও গিয়ে দাঁড়াবো, যাও। কই গিয়ে দাঁড়ামু যদি একটু দেখাই দিতেন। তুমি কোথায় দাঁড়াবে সেটা আমি দেখিয়ে দিব। এখন আমি তো কইতে পারি না আপনার কোন কোন জায়গা কেনা। আমার জায়গা কেনা মানে? বেঞ্চে বসেছিলাম, উঠাই দিলেন, ভাবলাম বেঞ্চ মনে হয় আপনার কেনা। ও জায়গায় গিয়ে দাঁড়াইছি, এখন করতেছেন অন্য জায়গায় যেয়ে দাঁড়াইতে। এখন কোন কোন জায়গা আপনার কেনা এটা না জানলে তো আপনি আবার আমারে সরাই দিবেন। শহরে নতুন তুমি? জি। আসো এখানে বসো। বসো বসো। এই জায়গাটা আমার কেনা না। আমি প্রতিদিন অফিসে যাওয়ার আগে এখানে একটু বসি, ভালো লাগে, তারপর অফিসে যাই। তোমার বাসা কোথায়? মিঠাপুকুর, চকের হাট, বাঁশতলা। ঢাকায় কার কাছে এসছো? কারো কাছে না, রাতের গাড়িতে উঠে পড়ছি, সকালে ওই গেটে নামাই দিছে। চা খাবে? না, আমার অনেক খিদা লাগছে, নাস্তা করবো, কিন্তু আশেপাশে তো দোকানপাটও দেখতেছি না। আমি তো এখান থেকে উঠতে আরো ঘন্টাখানেক লাগবে। অফিসে যাওয়ার সময় তোমাকে হোটেল দেখিয়ে দিব। নাও এটা খাও। এটাই আমার হইব না। একটু সকালবেলা খালি পেটে আমি ফল খেতে পারি না। আমার একটু পরোটা, একটু ডিম ভাজা, সাথে ডাল ভাজি হলে আরো ভালো হয়। চলো যাই, আমার সাথে চলো। কই যাবো? এই যে তোমার পরোটা, ডিম ভাজি এসব খুঁজতে। আসো। কি হলো? আসো। ব্যাগ ধরবো? না। আসো। নাস্তা শেষ করে কোথায় যাবে? জানি না। এভাবে বাসা থেকে কেউ পালায়? পালানো তো কি করবো? বুড়ে বেড়ে বিয়ে করবো? তবে সতী না সতীরাং তুই বলে ফিরি। অন্য কোথাও ছেলে দেখতে বলতে? আমার কপালে ছেলে নাই, আছে সব বুড়ে বেড়া। বাপ মা না থাকতে যা হয় আর কি। এই জন্য কপালে জামা দিয়ে গইছে, বাসে উঠছি। বিয়ের কপালে মারি পিসা। জামা কি? ও, ওইটা আবার আপনি বুঝবেন না। নাও এই টাকাটা রাখো, আবার উঠতে হবে। টাকা কি জন্য? রাখো, নাস্তা বিল দিও, লাগতে পারে। আমার কাছে টাকা আছে, আপনার লাগলে আমার কাছ থেকে নিয়ে যাইয়েন। আচ্ছা 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 আচ্ছা, আমার লাগবে না, তুমি টাকাটাও ব্যাগে রাখ। আটকাও। শোনো, এটা ঢাকা শহর, তোমার কাছে এত টাকা আছে যদি জানে লোকে, তুমি কিন্তু ঝামেলায় পড়বে।
আচ্ছা, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমি উঠি। হয়ে গেলাম। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ। ওকে, আপনি আবার আগে পড়লেন? কোথায় ছিলে তুমি? হাত ধুতে গেছিলাম। ব্যাগ যদি কেউ নিয়ে যেত? চক্ষু বুঝতে জীবন হাতে লইয়া ঢাকা শহরে ঢুকছি। কই যাবো কি করবো কিছু জানি না, আর আপনি আছেন ব্যাগ লইয়া। গেলে লইয়া যাইবে। আচ্ছা, তুমি আমার সাথে চলো। আসো, ব্যাগ নিবো আমি। না, আমি নিতে পারবো। আচ্ছা, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তুমি জিজ্ঞেস করলে না? কোথায় লই যেতেছেন? বিক্রি করে দিতে। আমার আর কেটা কিনবো? কিনলেও 2 সেটটা বুড়ে বেড়া কিনতে পারে, লাগে সতীন আর বাচ্চা ফ্রি। তুমি পড়ালেখা কতটুকু করেছো? ইন্টারে গোল্ডেন পাস ছিল, তারপরে আব্বা আকাশে, তার 2 মাস পর আম্মাও। তো জীবনটা আমার কখন ফাইট হয়ে গেল। বলো কি, ইন্টার পাস করেছো, কিন্তু তোমার কথার এই অবস্থা কেন? কেমন অবস্থা? না, কিছু না। শহরে আসছো, কথা বলতে একটু গুছিয়ে বলা শিখতে হবে। আচ্ছা আচ্ছা না, বলো আচ্ছা। আচ্ছা আচ্ছা বলো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। মামা রাখেন 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 রাখেন। নামো। কই নিয়ে আইছেন? তোমাকে এখানে আমি বিক্রি করব, আসো। ভাইজানকে ইয়া করছে। বিয়ে করলে কি তোমার সমস্যা? অবশ্যই সমস্যা আছে ভাইজান। আপনার বিয়া বইলা কথা, খানা পিনা নাই, ডাক দোয়াই, সব কিছু নাই। আয়োজন ছাড়া সতল সতল বাসায় বউ নিয়ে ঢুকতেছেন। আবার আমি জিজ্ঞেস দিয়ে আমার কইতেছেন আমার সমস্যা আছে কিনা। এই যে এটা রাখো। তোমার ম্যাডামের কি কি লাগে যখন যা বলবে এনে দিবা, ওকে? ওকে ম্যাডাম, আপনি যখন যা লাগবো শুধু আমার একবার কইবে। আমি বুলেটের গতিতে যাবো, রকেটের গতিতে চইলাম। নিচে নামো। আহেন ম্যাডাম, ভিতরে আহেন। ম্যাডাম কইলাম অনেক সুন্দর আছে।
এটা আমার বাসা, আপাতত তোমাকে এখানেই থাকতে হবে। আর আপনি? আমার থাকার জায়গা আছে, তোমাকে আমি একটা চাকরি ব্যবস্থা করে দেব, আর একটা বাসাও খুঁজে দেব। হ্যাঁ, আপাতত এখানে থাকতে হবে, পারবে না? কিন্তু আপনি আমার লোক এত কষ্ট কেন করবেন? কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। শোনো, আমার বাসাটা একটু অগোছালো, তোমাকে একটু কষ্ট করে গুছিয়ে নিতে হবে, পারবে? পারবো। আচ্ছা ঠিক আছে, আমার একটু লেট হয়ে যাচ্ছে, আমি যাই, আমি সন্ধ্যায় ফিরবো, তুমি একটু রেডি হয়ে থাকো, তোমাকে আশপাশটা ঘুরে দেখাবো আমি। হ্যাঁ, আচ্ছা। যাই। আপনি কি ভিতরাইবেন না? না, তুমি রেডি? হ্যাঁ, রেডি। আচ্ছা তাহলে আমরা ঘুরে আসি। ও, ব্যাগটা একটু ভিতরে রাখ। আপনি খান, আমি আইতেছি। আমি তো আপনার বিপদে ফেলাই দিলাম। না, তুমি বিপদে ফেলোনি, আমি নিজেই ইচ্ছে করে বিপদ কাটিয়ে নিয়েছি। মাঝে মাঝে ইচ্ছে করে বিপদ কাটিয়ে নেওয়া ভালো। আর তোমার একটা কাজ ম্যানেজ করে দিতে পারলে দেখবে তোমার আমার বিপদ একসাথে কেটে গেছে। আচ্ছা, শহরে আপনার কে কে থাকে? মা আছেন, বাবা আছেন, ছোট্ট একটা বোন আছে। তারা কই থাকে? বেশি দূরে না, পুরান ঢাকায়, এই বাইকে গেলে 1 ঘন্টা এরকম। আচ্ছা, আপনি আমারে হ্যাগলগে দেখা করে নিয়ে যাবেন? ঠিক আছে, নিয়ে যাব। আপনি তাহলে থাকেন না কেন? এটা আরেকদিন বলবো। আর তুমি যদি একদিনই সব জেনে যাও তাহলে কিভাবে হবে? ঠিক আছে, বল। আচ্ছা। কেমন আছো তুমি? ভিতরে আস। না, আরেকদিন। কি আর একদিন? ভিতরে এলে কি হইব? আমি কি আপনার খাইয়ে ফেলাবো নাকি? আসেন।
এই বাসাটা আসলে তোমারই থাকা উচিত। আমার নাম হাসি। আমি যেই ঘরে থাকবো সেই ঘর হাসবো। ঘর হাসলে মন হাসে, মন হাসলে হাসে শহর, গ্রাম, আসমান। বাহ, সুন্দর বলেছ তো। ঘর হাসলে মন হাসে, আর মন হাসতে হাসে শহর, গ্রাম, আসমান। ধরো, তোমার রান্না কিন্তু অসাধারণ, তুমি জানো? নাও, এটা কি? গিফট। এটার ভেতরে সিম ঢুকানো আছে, মাঝে মাঝে আমরা কথা বলবো, ঠিক আছে? হুম। আচ্ছা, আমি তাহলে আজকে যাই। যাইবেন গা? আচ্ছা, আপনি একটু বন, আমি আইতেছি। এই ধরেন, এটাই আপনার রাতের খাওয়ান আছে, আর এইটাই কালকের অফিসের কাপড়। আপনি কালকে অফিস যাওয়ার সময় এটা দেখা করে যায়েন, আর পুরান কাপড়গুলো আমারে দিয়ে যায়েন। তুমি আমার জন্য এত কিছু কেন করছো? কারণ আপনার আমার পছন্দ। ঠিক আছে, আমি যাই। যাওন কইতে হয় না, কন আসি। আর শোনেন, খাওনা তাড়াতাড়ি খাইয়ে নিয়েন, না ঠান্ডা হয়ে যাইব। আচ্ছা, আসি। খারান, হ্যান্ডশেক। প্লিজ, আপনি অন্য কোথাও বসুন। হাসি, দাঁড়াও। বেশ কিছুদিন ধরে আপনাকে দেখছিলাম না, ভেবেছি আপনি আর আসবেন না, তাই এখানেই বসেছি। আপনি বসুন, আমি আসি। দাঁড়াও হাসি। বেশ কিছুদিন না, 1 বছর 4 মাস 11 দিন। তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে। যে ঘরটাকে এত সুন্দর করে গুছালে, সেই ঘরে কিভাবে চুরি করতে পারো? আপনি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করলে জিজ্ঞেস করতাম না।
তোমাকে মনের পাশে জায়গা দিতাম না। 1 বছর 4 মাস 11 দিন গুনে রাখতাম না, অপেক্ষা করতাম না। এই এক জীবনে আমি অনেক অপমানিত হয়েছি, কিন্তু সেদিন রাতের অপমান আমি কখনো ভুলতে পারবো না। আমার কাছে থাকা টাকাগুলো উনি আপনার মনে করে রেখে দিয়েছেন। সেদিন রাতে আপনার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারি এই শহরে টাকা ছাড়া কেউ কিছুই না। আমার কপালে যে কাটা দাগটা দেখছেন, এটা আপনার মায়েরই দেয়া। আমি যতবার আয়নার সামনে দাঁড়াই ততবার আঘাতের কথা মনে পড়ে। যত যাই হোক, এই 1 বছর 4 মাস 11 দিন আমি দূর থেকে আপনাকে দেখেছি। 1 বছর 4 মাস 11 দিন দূর থেকে তুমি আমাকে দেখছো। একটা দিন সামনে এসে কথাগুলো বলতে পারলে না? না, পারিনি। আর পারা উচিত হবে বলে মনে হয়নি। আমি কে যে সন্তানের সাথে মায়ের দূরত্ব বাড়াবো? মা যেটা করেছেন একদম ঠিক করেছেন। রাস্তা থেকে উঠিয়ে নিয়ে আসা কোনো মেয়েকে নিশ্চয়ই কোনো মা তার ঘরে দেখতে চাবেন না। আচ্ছা, বাদ দিন, মা কেমন আছেন? মা নেই। তুমি চলে যাওয়ার 4 মাস পর মা স্ট্রোক করে। আমি এই শহরে আর তোমাকে হারাতে দেব না। আমি কতদিন হাসি না তুমি জানো? কতদিন আমার ঘরে আসেন, আমার ভেতরকার শহর আসে না। আপনাকে হাসানোর জন্য আমার কি করতে হবে? এই হাত দুটো শক্ত করে ধরে রাখতে হবে, সব সময় আমার পাশে থাকতে হবে। যাই ঘটুক আমার জন্য অপেক্ষা করতে হবে। আর এই বেঞ্চে বসে প্রতিদিন সকালে আমার সাথে আপেল খেতে হবে।